ঈদুল আজহা উপলক্ষে যে গরুর হাটটি বসেছে সেখানে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করার পর থেকেই আমরা একের পর এক বড় বড় গরু দেখতে পাচ্ছি। আমরা যদি দর্শক আপনাদের একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে যে এখানে যেভাবে বড় বড় গরু উঠানো হয়েছে বা এই হাটে যে পরিমাণে বড় বড় গরুগুলো এসেছে তা অন্যান্য হাটে এতটা কিন্তু ওঠেনি। আর এখানকার যে অবস্থা সেটা কিন্তু আপনারা জানেন যে সরকার নির্ধারিত যে 3 দিন কোরবানির গরুর হাট চলার ছিল, কিন্তু তারপরও এখানে যে পরিমাণে বড় বড় গরু এখনই উঠেছে। তো আমরা দেখতেই পাচ্ছি ক্যামেরার মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় গরুগুলো উঠেছে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু উপস্থিতিও আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আমরা এখানে দেখছি কয়েকজন ব্যাপারী এখানে আছেন, আমরা একটু ব্যাপারীদের সাথে কথা বলতে চাই। ভাই, আপনি কি ব্যাপারী, গরু নিয়ে আসছেন? কোথা থেকে আসছেন? পাবনার দিন। পাবনা থেকে। কয়টা গরু আনছেন? 20টা। 20টা। এখনো কি বেচা বিক্রি শুরু হয়েছে? একটাও বেশি নেই এখনো। আচ্ছা আচ্ছা, কবে নাগাদ শুরু করছেন? কবে আপনারা? আমরা আছি আজ 3 দিন। 3 দিন। 3 দিন আছে, এখনো বেচা কিনা শুরু হয় নাই। আচ্ছা আচ্ছা, কাস্টমার কেমন? কাস্টমার খালি বেড়া বেড়া দেখতেছে, কিনতেছে না। এখানে পাবনার গরু তিনি 20টি গরু এনেছেন। তো এখানে আমরা ক্রস জাত দেখতে পাচ্ছি, কালো এই বড় গরু দেখতে পাচ্ছি। তো আমি একটু কথা বলতে চাই এই কালো গরুর যিনি মালিক, হ্যাঁ, যিনি ব্যাপারী, তার সাথে। তো ভাই, কোথা থেকে আসছেন? পাবনা। পাবনা মানে এই শেডটা কি পাবনার? সবাইকে এই শেডের ভেতরেই আছেন নাকি? সব সেটের ভিতরেই আছে। আচ্ছা আচ্ছা, কয়টা গরু আনছেন আপনি এবার? 20টা। 20টা। আগের যিনি বললেন তিনিও 20টা, আপনিও 20টা। কি বেচা কিনা কি শুরু হয়েছে? না, বেচা কিনা শুরু হয় নাই। দর্শক শুনছিলেন এক ব্যাপারী বলছিলেন যে তিনিও 3 দিন আগেই এসেছেন, কিন্তু এখনো বেচা বিক্রি কিন্তু এখানে শুরু হয়নি। তো তারা অবস্থান করছেন এবং দর্শকদের এবং ক্রেতাদের, বিশেষ করে ক্রেতাদের অপেক্ষায় মুখিয়ে আছেন তারা। ক্রেতা কিন্তু আসছেন, কিন্তু এখনো কিনছেন না। আমরা আরও 2-1 ব্যাপারীর সাথে একটু কথা বলতে চাই, যেহেতু এটা কিন্তু আগেই বলে দিয়েছেন যে এই শেডটা ম্যাক্সিমামই হচ্ছে পাবনা থেকে আসছে। তো ভাই, আপনার বাড়িও কি পাবনা? পাবনা। আপনি কয়টা গরু আনছেন? আমি আনেছি 13 গরু। আচ্ছা, একটাও তো বিক্রি হয় না নাকি? বিক্রি হয় নাই ভাই। আচ্ছা আচ্ছা, ক্রেতা কেমন? ক্রেতা কি আসছে একজনও? দামাদামি হচ্ছে না? আজ কিন্তু দাম বলতেছে না। আচ্ছা, একদমই টোটালি দাম বলতেছে না। আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করতেছে না যে? না, দাম জিজ্ঞাসা করে কিন্তু 50,000 30,000 কমে বলে কিনা টাকার তেন। আচ্ছা, তাহলে কিভাবে বিক্রি করব? আচ্ছা আচ্ছা, দর্শক শুনছিলেন যে ক্রেতা যারা আসছেন তারা কিন্তু এখন পর্যন্ত মানে খুব কম দামি বলছেন, হয়তোবা তারা যাচাই করছেন, তারা বুঝতে চেষ্টা করছেন যে গরুর বর্তমান বাজার কেমন হতে পারে। অন্য হাটও তারা ঘুরবেন, তো ঘুরে তাদের যেখানে পছন্দ হবে সেখানেই কিন্তু তারা সেখান থেকে গরুগুলো কিনবেন। তো এখানে সারিবদ্ধভাবে যেভাবে গরুগুলো আছেন, তো আমরা এইখানকার একটা মালিকের সাথে, একটু ব্যাপারী যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। 17টা গরুই গ্রাম থেকে ঘুরে ঘুরে কিনে একবারে ট্রাক লোড দিয়ে চলে আসছে? চলে আসছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইখানকার ম্যাক্সিমাম ব্যাপারী কি এরকম করে নাকি গ্রাম থেকেও কিনছে অনেকে? সবাই গ্রাম থেকে কিনছে, হাটে থেকে কেউ কেনে না। কলোনি বাজারের পাশের যে হাট, এই হাটে কিন্তু আরও যে গরু এসেছে তাও আমরা আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখাতে চাই, এই যে আমার পাশে একজন কিন্তু ব্যাপারী আছেন, আমি তার সাথেও কথা বলবো। মুরব্বী, কয়টা গরু আনছেন এবার? 17টা। 17টা। আপনি কি ওই ওনার সাথেই নাকি একসাথে? হ্যাঁ, 17টা গরু আনা আছে একসাথেই সব আমরা। ও আচ্ছা আচ্ছা, আপনারা কয়জন আসছেন গরু নিয়ে? ওই রাহাল মাহাল দিয়ে 7-8 জন আছে। কলোনি বাজারের পাশে যে হাট, সেই হাটে কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে যে 2টা বড় বড় গরু নিয়ে এসেছেন আল আরাফা এগ্রোর যিনি কর্ণধার আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। যেহেতু উনি বড় বড় 2টি গরু এনেছেন, উনি কিন্তু শুধু 2টি গরুই আনেননি, এর সাথে কিন্তু আরও অনেক গরু এনেছেন। তবে এই 2টি গরুই কিন্তু নজর কারা, এই গরু সম্পর্কে আমরা একটু তার কাছ থেকে ধারণা নিব। ভাই, এই কয়টা গরু আনছেন টোটাল মিলাই আপনি? গরু আপাতত আমাদের এখানে 6টা আসছে, আরও 50টা আসবে এখানে। আচ্ছা আচ্ছা, আসতেছে, রাস্তায় আছে। আমাদের ফার্ম হচ্ছে মুন্সিগঞ্জ, দিঘির পাড়। আচ্ছা আচ্ছা, এই যে গরুগুলো আনছেন, এটা কি জাত গরু? কিসের? এটা হচ্ছে ইন্ডিয়ান গয়াল, এটাকে গয়াল বলে। গরুরই একটা জাত গয়াল, আমাদের কাছে 2 বছর ধরে। আচ্ছা আচ্ছা, 2 বছর ধরে আমাদের কত হতে পারে এখন? আপাতত 800 কেজি প্লাস হবে ওজন। আচ্ছা আচ্ছা, এটার দাম আপনারা কত চাচ্ছেন? আমরা 2টা একসাথে চাচ্ছি, জোড়া 21 লক্ষ টাকা। 21 লক্ষ আপনাদের আমাদের আস্কিং। কত হলে ছাড়ার আছে আপনাদের? এটা আসলে কোরবানির জিনিস, তো কেউ যদি মন থেকে নিতে চায় সে আসুক, ইনশাল্লাহ আমরা কমিয়ে দিব। আসলে এই জিনিসগুলো আমাদের কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে এবং অনেক বেশি প্রাইস দিয়ে এগুলো কালেক্ট করতে হয়। সচরাচর গরু যেগুলো দেখতেছেন এরকম তো পাওয়া যায় না এগুলো। হ্যাঁ, এগুলো আমাদের ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে আনা, তো সেই ক্ষেত্রে একটু আমাদের কস্টিংও বেশি, দামটাও বেশি। হিরো আলম এরকম নাম কিন্তু অনেকে দিয়ে থাকে, তো আপনারা এরকম কোনো নাম? আমরা একটা নাম দিছিলাম, এটা হচ্ছে, একটা হচ্ছে ডন, একটা হচ্ছে বাদশা। ডন বাদশা, এটা ডন, ওইটা আমরা ডন বাদশা দিয়েছি। জি।
এই হাটে এখন পর্যন্ত আমাদের দেখা যে এই গরুগুলোই সর্বোচ্চ বড় এবং তারা ডন বাচ্চা নাম দিয়েছেন এই গরুগুলোর। তো আমরা আরও দেখতে চাই সামনে, তারা আরও কিন্তু 4টি গরু নিয়ে এসেছেন, এই দুটি বাদেও কিন্তু তারা আরও 4টি গরু এনেছেন। তো সেই গরুগুলোও একটু দেখতে চাই, সেই গরুগুলোও কিন্তু আকৃতিতে অনেক বড়ই দেখা যাচ্ছে। বাকি যে আরও 3টা গরু আছে, 3টা গরু কিন্তু অন্যান্য গরুর থেকেও বড়। জি জি। সবগুলোর কি আস্কিং প্রাইসটা এমন? আর না, এই দুইটার প্রাইস এক, ওগুলোর একটু বেশি হবে, 4,80,000 ওগুলোর প্রাইস। আচ্ছা আচ্ছা ওগুলোর বডি ওয়েটও বেশি। আচ্ছা আচ্ছা, ওইগুলোর ওজন কেমন হতে পারে? ওগুলো 700 কেজি প্লাস হবে এগুলো। এখানে তারা 700 কেজি প্লাসের গরু কিন্তু 4,80,000 পর্যন্ত বলছেন, এবং হয়তোবা কিছু কম বেশ করে তারা এই গরুগুলো ছেড়ে দিবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই হাটে ক্রেতা খুব একটা দেখা যাচ্ছে না। দর্শনার্থী যারা আছেন, যারা হাট দেখছেন, তারা কিন্তু প্রায় ঘোরাফেরা করছেন বা দাম জেনেই চলে যাচ্ছেন, তারা কিন্তু দাম বলছেনও না। তো ঈদ যত ঘনিয়ে আসবে তো তারা কিন্তু দাম বলার সাহস পাবে বা দাম বলতে চাইবে বা কেনার আগ্রহ প্রকাশ করবে। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে এখন একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আমরা আপনাদের আরও গরু সম্পর্কে ধারণা দিব, হাট সম্পর্কে ধারণা দিব, হাটের পরিস্থিতি সম্পর্কে জানাবো। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাজু আহমেদ। এই পর্যায়ে আমরা কিন্তু আপনাদের দেখাবো যে কিছু লাল গরু দেখাবো মাঝারি সাইজের। আমরা এতক্ষণ যে বড় গরুগুলো দেখাচ্ছিলাম, আমরা খামারির সাথে একটু কথা বলবো। ভাই, কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে। কতগুলো গরু আনছেন? 31টা। 31টা। কয়জন আসছেন একসাথে, কতজন? এই 7-10-12 জন। এই শেডটা কি টোটালি আপনারা রাজশাহী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা তো আপনারই গরু, এটা কত চাচ্ছেন দাম? এটা হ্যাঁ 170 চাচ্ছি। 170। মানে ক্রেতা যেহেতু এখন আসেই নাই, আপনার কেমন মনে হচ্ছে যে কত হলে ছাড়ার মতো, মানে আপনার টার্গেট কেমন, যে কত হলে ছাড়বেন? টার্গেট 160-65 হলে ছাইড়ে দেবো। ব্যাপারী যারা, তারা কিন্তু গ্রাম থেকেই কিনে এনেছেন। তো এইখানে আরও দু একজন ব্যাপারীর সাথে কিন্তু আমরা কথা বলবো, যারা এই যে রাজশাহী অঞ্চল থেকে এসেছেন, তাদের মধ্যে থেকে আরও দু একজনের সাথে আমি কথা বলবো। ভাই, কতগুলো গরু নিয়ে আসছেন এবার? আমি 15টা গরু নিয়ে আসছি। এখনো কি একটাও দাম দর কিছু হয়েছে? দাম দর হচ্ছে, বলছে নিয়মিত বলছে না, বলছে ওই আমরা একরকম বললি, তারা বলছে 2-1 দিন পরে কিনবো আমরা, হাতে সময় আছে বলে তো দাম ধরো তারা চাইপে বলতেছে। আমরা দাম বলছি একটু বেশি, তারা একটু কম বলছে, বুঝছেন। এই মুহূর্তে আরও একজন ব্যাপারীর সাথে কথা বলতে চাই, শুনতে চাই তার ভাষ্য, যে তিনি এই হাটে এসে কি অবস্থার ভেতর আছেন। মুরব্বী, কয়টা গরু এনেছেন? আমি গরু আনি কিনবেলা আইছি। ও, আপনি কিনতে আসছেন? তো দাম দর হয়েছে একটাও? ওইসে দাম একটু বেশি আরই। আচ্ছা আচ্ছা, এই হাটেই বেশি না সার্বিকভাবে বেশি? না, আমাদের আগের তো যে আগে যেরকমভাবে আসছিল না, এই বছরে তো এই বছর একটু দাম বেশি। মানে এই হাটেই দামটা বেশি? বেশি। আপনি কি অন্য কোনো হাটে না গিয়েছেন? না, এখানে দাম যেভাবে আছে এখানে দাম বেশি এখন দেখাইতেছে। ক্রেতা কিন্তু বলছেন যে দাম একটু বেশি, যেহেতু সময় হাতে আছে, বিক্রেতারাও চাচ্ছে যে একটু দাম বেশি করেই বলছেন, এবং ক্রেতারাও কিন্তু একটু সময় হাতে থাকার কারণেই কিন্তু একটু চেপে যাচ্ছেন এবং খোঁজ খবর রাখছেন অন্যান্য হাটের সাথে, যে কোন হাটে দাম একটু কম পাওয়া যাবে। তো আমরা যার সাথে কথা বলছিলাম, তিনিও বলছেন যে দাম কিন্তু অনেকটাই বেশি এখন বলছে, কারণ সামনে কিন্তু এখনো সময় আছে। আমরা আরও একজন খামারির সাথে বা একজন ব্যাপারীর সাথে কিন্তু কথা বলতে চাই। ভাই, কোথা থেকে আসছেন? রাজশাহী। রাজশাহী থেকে। কতগুলো গরু আনছেন? আমরা আনছি 30টা 31টা। একটাও কি দামাদামি হয়েছে? হইতেছে আচ্ছা, বিক্রি তো একটা হয় না এই পর্যন্ত? না। আচ্ছা আচ্ছা, যাক। এটা কি আপনার গরু? হ্যাঁ, এটা আমার। আচ্ছা, কত দাম চাচ্ছেন এটা? এটা 1,40,000 আসছি। 1,40,000 চাচ্ছেন? হ্যাঁ। কত হলে বিক্রি করার মতো আপনার? 1,20,000-25,000। তো কত হলে ছাড়বেন বলে আশা করছেন? আশা তো আছে 75-80 কমই ছাড়ি না, তার মধ্যে 90 চাচ্ছি, হয়তো 10,000 বেশি চাচ্ছি, এরকম আছে। আচ্ছা আচ্ছা, আপনার ক্রেতা কি এখনো এই সাইডে আসছে কিনা? এখনো আসেনি, কিন্তু একজন আসি এমনি বলছে যে 15 তারিখ 13 তারিখে দেখবো, এই বেলে দেখে যাচ্ছে, ছবি করলে যাচ্ছে। আচ্ছা,
যেহেতু ঈদের এখনো বাকি আছে সেহেতু ক্রেতারাও কিন্তু একটু মানে চুপচাপ আছেন, যে তারা দেখছেন, ছবি তুলছেন এবং পারিবারিক যে আলোচনা সেগুলোও কিন্তু সেরে নিচ্ছেন, অথবা ভাগিদার যারা থাকে কোরবানির গরু কোরবানিতে তাদের সাথেও কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছেন, যে দাম দরের ব্যাপারটা তারা বিভিন্ন হাট ঘুরছেন এবং দাম দরের ব্যাপারটাও কিন্তু তারা আলোচনা করছেন। আমরা আরেকটু সামনের দিকে যাব, এই সামনের দিকে কিন্তু আমরা দেখব যে গরুগুলোর বর্তমান যে কি অবস্থায় আছেন। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এই হাটে গরুর পাশাপাশি কিন্তু মহিষও দেখতে পাচ্ছি, যে মহিষগুলো এসেছে সেইগুলো সম্পর্কে একটু ধারণা নিতে চাই। ভাই কোথা থেকে আসছেন আপনি? রাজশাহী বাগা থেকে। রাজশাহী থেকে? মহিষ কি রাজশাহী থেকেই কিনছেন নাকি অন্য কোথাও থেকে? হ্যাঁ, রাজশাহী থেকে কিনেছি। এগুলো কি আপনার পালের মহিষ নাকি এলাকা থেকে না, কিনা। কেনা মহিষ। জি। তো এই এক একটা মহিষ আপনার কেমন দামে বিক্রি করতে যাচ্ছেন? এই যে এই মহিষ যেটা আছে সেটা আপনি কেমন দামে বিক্রি করতে যাচ্ছেন? আপনার কত? এটা 200। 200, তার মানে 2 লাখ। তো 2 লাখ। আপনি কত হলে ছাড়বেন এমন কোনো ধারণা যদি দিতেন? এই আপনার 65-70। তো আমরা তখন মহিষ দেখছিলাম, এবার আমরা আবারও গরুতে ফিরে যেতে চাই। তো গরুতে ফিরে যাওয়ার সময় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরও অনেক গরু আছে। আমরা এইখানে আরও 2-1 ব্যাপারী যদি পাই সেই ব্যাপারীদের সাথে একটু কথা বলবো। ভাই কোথা থেকে আসছেন আপনি? রাজশাহী জেলা বাগা থানা। রাজশাহী জেলা বাঘা থানা। কতগুলো গরু আছে? 20টা। 20টা। এখানে একটা বড় গরু আমরা দেখতে পাচ্ছি, এইটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। এইটা কেমন দামে বিক্রি করবেন আপনি? 280। কত হলে বিক্রি করার মতো আপনার কাছে মনে হয়, যে কত হলে আপনি ছেড়ে দিবেন? মনে করেন 60-65। আচ্ছা, 2,60,65,000। দর্শক, আমরা যে হাটে আছি তেজগাঁওয়ের কলোনি বাজারস্থ হাট যেটা আছে, সেখানে কিন্তু আমরা শুরুর দিকে কিছুক্ষণ আগে যখন শুরুর দিকে কথা বলছিলাম তখন কিন্তু এত ক্রেতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করিনি। বর্তমানে যে পরিমাণে ক্রেতা, বিকাল যত গড়াচ্ছে ক্রেতা কিন্তু ততই বাড়ছে এমনটাই দেখছি। তবে এখানে কিন্তু খুব ছোট ছোট কিছু ক্রেতাও আছে, আমরাও তাদের সাথে কথা বলতে চাই যে তারা কিভাবে গরু দেখতে এসেছেন এবং কি তাদের অভিমত সেটাও আমরা জানতে চাই। তো তুমি কোথা থেকে আসছো? আমি আসছি কোনিপাড়ার থেকে। হ্যাঁ। কোনিপাড়ার থেকে কুনিপাড়া থেকে। গরু দেখতে আসছো না কিনতে আসছো? গরু দেখতে আসছি। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিনে কি আসো? সবসময় আসো নাকি? হ্যাঁ। ভাই কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, দেখতে আসছি প্লাস কিনতে পারছি। দাম কি বেশি চাচ্ছে না কম চাচ্ছে? তবে অন্য সব হাটের তুলনায় এখানে একটু বেশিই মনে হয়। আচ্ছা আচ্ছা। জি। যাক। দর্শক শুনছিলেন যে অন্যান্য হাটের চাইতে কিন্তু এখানে একটু দামটা বেশিই বলছেন বলে এক ক্রেতা ভাই বললেন। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে এ পর্যায়ে আরও একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আমরা আপনাদের আরও তথ্য এবং আরও বিশাল বিশাল গরু সম্পর্কে ধারণা দিব সে প্রত্যাশায় এখন এ পর্যন্ত বিদায় নিচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাজু আহমেদ। দর্শক, আমরা আপনাদের দেখাতে চাই যে এবার এই সাইডে কিছু গরু এসেছে, এই গরুগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই। তো এইখানকার যে ব্যাপারী যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গাতে আইছে। চুয়াডাঙ্গা। কয়টা গরু নিয়ে আসছেন? 17টা। 17টা। একটাও বেচা বিক্রি হয়েছে? একটা বেঁচেছে। দর্শক দেখছিলেন যে এইখানে যে গরুটি আছে প্রায় 8 মণ ওজনের যে গরুটি আছে, সেই গরুটির দাম কিন্তু তিনি চাচ্ছেন 2,70,000-73,000, 35-33 হলে তিনি বিক্রি করবেন গরু। আমরা আরও সামনের দিকে যেতে চাই, সামনের দিকে যিনি ব্যাপারীগুলো আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। মুরব্বী কি গরু নিয়ে আসছেন এইখানে? কতগুলো গরু নিয়ে আসছেন? আমি গরু আনিছি এক গাড়ি 16টা। এক গাড়ি 16টা। কোন সাইডে আপনার? ওই যে এইখানে একজন ব্যাপারীকে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। উনিও কিন্তু বেশ বড় বড় কিছু গরু এনেছেন। তো ভাই কয়টা গরু আনছেন আপনি? 10টা আছে। 10টা আছে। কোথা থেকে আসছেন? কোন জেলা থেকে? পাবনা জেলা। পাবনা জেলা। পাবনার কিন্তু ওইখানেও আমরা কিছু লোক দেখেছিলাম যে পাবনায়, তারা পাবনা থেকে আসছে। তো আপনি দল ছুট হয়ে এই সাইডে কিভাবে, মানে নিজের পছন্দে নাকি তাদের থেকে ওইখানে পান নাই, যে জায়গা সংকুলন হয় না এই জন্য এইখানে চলে আসছেন? কোন দিকে, কি কারণ? পছন্দ মতো আমি আইছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এখানে একটা বড় জাতের গরু দেখতে পাচ্ছি। তো সেই ব্যাপারীর সাথে আমরা একটু কথা বলবো যে গরুটা সম্পর্কে তিনি একটু ধারণা দিবেন। কোথা থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। এই গরু কি আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন আপনি? দাম চাইতেছি 5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা। কত হলে ছাড়বেন বলে নিয়ত করছেন? 3.5 লক্ষ, 4.5 লক্ষ দিবে। আচ্ছা আচ্ছা। তো এইটার ওজন কেমন হবে? ওজন হলো
12 মন। 12 মনের একটা গরু তিনি কিন্তু 3.5 টিন হলে ছেড়ে দিবে এমনটাই বলছেন। তো আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, সামনের দিকে। এই গরুগুলো কি আপনার কিনা? এই যে আমাদের কতগুলো গরু নিয়ে আসছিলেন না যেন? আমরা আসছিল 4 গাড়ি। 4 গাড়ি। এই যে এই বড় গরুটা দেখছেন, এই বড় গরুটার যিনি ব্যাপারী তার সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাই কয়টা গরু নিয়ে আসছেন এরকম বড়? ভাই 4টা গরু আনছি মোটামুটি সাইজের মধ্যে বড়। আচ্ছা আচ্ছা, এইগুলোর দাম আপনি কত চাচ্ছেন? এটা আমি 18 লক্ষ চাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করার মতো, আপনি কত হলে ছেড়ে দিবেন এরকম নিয়ত তো আছে নাকি? নিয়ত অবশ্যই আছে ভাই, এটা অভ্যন্তরীণ বিষয়। আমার মন মতো হলে আমি বেশি ছেড়ে দেবো ভাই। 18 লক্ষ চাচ্ছি, অবশ্যই বেশ কিছু কম বেশি হবে। এটার ওজন কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? এটার ওজন ভাই আপনার হচ্ছে 1187 কেজি। 1187 কেজি আর কি। হুম। আচ্ছা দর্শক, শুনছিলেন যে এই গরুটার ওজন 1187 কেজি, অর্থাৎ প্রায় 1200 কেজির মতো। তো তিনি এটা কিন্তু 17 লক্ষ টাকা চাচ্ছেন, কিন্তু কত হলে ছাড়বেন সেটা এখনো বলেননি। রাজধানীর তেজগাঁওস্থ এলাকার কলোনি বাজার হাটে আমরা কিন্তু দেখেছি খুব সুশৃঙ্খল পরিবেশে এবং কাদা নেই, মানে প্রত্যেকটা হাটেই কিন্তু কাদা থাকে, কিন্তু এই হাটের একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে নিচে বালু আছে, কাদা নেই। তো পরিস্থিতিটা কিন্তু খুবই ভালো, মানে গরুর পরিবেশ বা গরু রাখার জন্য যে জায়গার পরিবেশ সেটা কিন্তু খুবই স্বস্তিদায়ক। অন্যান্য হাটে যেভাবে প্যান্ট উঁচু করে মানে জুতা হাতে নিয়ে হাঁটতে হয়, সে পরিস্থিতি কিন্তু এই হাটে নেই। ব্যবস্থাপনা পরিচালনা কমিটি কিন্তু খুবই স্ট্রং ভাবে কাজ করেছে এখানে, এবং এখানে দেখা যাচ্ছে বালু ফেলেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অর্থাৎ কাদা যাতে না হয়, বৃষ্টির পানি যাতে এখানে দাঁড়াতে না পারে, সে ব্যবস্থাগুলো করেছেন। এছাড়াও লাইটিং বলেন বা শেড বলেন, সব কিছুর দিক থেকে কিন্তু অন্যান্য হাটের চেয়ে এটা কিন্তু পরিবেশের দিক থেকে ভালো একটা পরিস্থিতি রেখেছেন। তো আমরা এবার কথা বলতে চাই এই হাটের ব্যবস্থাপনা কমিটির একজনের সাথে, জানতে চাই যে বর্তমানে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনার কথা আমরা জানতে চাই, তার মুখ থেকেই জানবো। তো ভাই, এইখানে যে অন্যান্য হাটের থেকে যে অন্যান্য হাটে যে কাদার ব্যাপারটা থাকে, এখানে কিন্তু সেই কাদাটা নেই এবং পরিস্থিতিটা কিন্তু অনেকেই সুশৃঙ্খল। তো এই ব্যাপারে যদি একটু কথাটা বলতেন আমার। এটার বিষয়টা হলো, আমাদের হাটে আপনার দূর দূরান্ত থেকে যেসব ব্যাপারী ভাইরা গরু নিয়ে আসতেছে, ওনারা দেখতেছে আগের থেকে যে আমাদের এটা শুকনা কিনা আর পর্যাপ্ত পরিমাণ বালুর দরকার। ওনারা বলছে আমরা গাড়ি বালু আনতেছি যেন কোনো রকম কাদা না হয়, ওনারা যেন সুন্দর মতো বাউন্ডারি দিয়ে ওনাদের মতো করে, এবং আমাদের ড্রেনের খুব সুব্যবস্থা রাখছি। এবং ব্যাপারী ভাইদের জন্য যে ওয়াশরুম বলেন, গোসলের জন্য ওনারা দূর দূরান্ত থেকে আসছে এগুলোর জন্য, এবং থাকা খাওয়ার আমাদের এখানে হোটেলও আছে পাশেই, হোটেলও ওনারা চাইলে যারা থাকতে চায় সেই জন্য খুব সুব্যবস্থা। এবং জাল টাকা দিকে বলতে গেলে ব্যাপারী ভাইরা টাকা পয়সা লেনদেন করবে, সেই জন্য আমাদের পুলিশ ভাইদের বুথ করা হয়েছে, সেই বুথের আন্ডারে জাল টাকা পরীক্ষার জন্য একটা ব্যবস্থা করা আছে। এবং আমাদের একটা ব্যাংকেরও এটিএম বুথ বসানো আছে, যেই বুথে সেখানে ওনাদের টাকা অ্যাকাউন্ট, ইমার্জেন্সি যদি কেউ কোনো অ্যাকাউন্টও খুলতে চায় সেটাও খুলে উনি ওনার এই অ্যাকাউন্টে টাকাটা রাখতে পারবে, সেই ব্যবস্থাও করা আছে। আর ওয়াচ টাওয়ার পুলিশের জন্য এবং র্যাবের ভাইদের জন্য আমাদের 2-3টা জায়গায় ওয়াচ টাওয়ার বানায় দেওয়া আছে, সেটাও ওনারা সারাক্ষণ পর্যবেক্ষণ করতেছে। এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে ওনারা এই হাটটার পরিচালনা দেখতেছে, এটা ওইভাবেই চলতেছে। আর আমাদের হাটের ইজারাদার আছে মোহাম্মদ হোসেন খান ভাই, উনিও সারাক্ষণ এটা, এবং আমাদের কাউন্সিলর শফি ভাই, ওনার নিয়ন্ত্রণে এই হাটে আমরা সারাক্ষণিক সব কিছু তৎপর করতেছি আর কি। দর্শক শুনছিলেন যে তিনি যেটা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা, ব্যাপারীদের হাটে কিন্তু নিরাপত্তা একটা বড় ইস্যু থাকে, যেহেতু তারা লাখ লাখ টাকা লেনদেন করে, সেই ইস্যুটা কিন্তু তারা সর্বপ্রথম জোর দিয়েছেন সেই ইস্যুর দিকে। এবং পুলিশ, র্যাব, প্রশাসন তারা কিন্তু এখানে ওয়াচ টাওয়ার করে দিয়েছেন যাতে তারা সুন্দরভাবে তদারকি করতে পারেন, এবং জাল টাকা শনাক্তকরণের একটা ব্যাপার কিন্তু তারা করেছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা দূর দূরান্ত থেকে আসবেন, যে কৃষক, যারা প্রান্তিক কৃষক, যারা গৃহস্থ, যারা গরু নিয়ে আসবেন, তাদের যদি অ্যাকাউন্ট না থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট সাথে সাথে তৈরি করা বা ব্যবস্থা করার যে একটা ব্যবস্থা তারা করেছেন, সেটাও কিন্তু মানে অন্য হাটে কিন্তু এটা নিচ্ছি। স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে অনুষ্ঠান থেকে পরবর্তীতে আপনার যে কোনো আশপাশের যে কোনো হাট থেকে দেখতে পাবেন আমাদের এই প্রত্যাশায় আমি রাজু আহমেদ বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই।